নমস্কার, আমি অর্ণব। পেয়ে গেছি লক্ষ্মীকান্তপুরের দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ রামকমল মুখার্জি এবং জন ভট্টাচার্যকে, অভিনেতা জন ভট্টাচার্য। রামদা, প্রথমে যে প্রশ্নটা করব, এত ওভারওয়েলমিং একটা রেসপন্স এবং তোমার আগের সিনেমাটা আর এই সিনেমাটা একদম আলাদা। আমরা একটা হিস্টোরিক্যাল মুভি দেখেছি, নটি বিনোদিনী, আর সেইখান থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল, যেখানে একদম মানে একদম আমরা ওয়ার্কিং ক্লাসের কিছু মানুষকে দেখতে পাচ্ছি সেখানে, তারা কীভাবে এখানে মিল খাওয়াচ্ছে এখানকার সোসাইটির সাথে, আপার ক্লাসের সাথে। সে একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। হাউ দিস আইডিয়া কেম ইন টু ইউ, এটা আমাকে বল, সামনে আসো। আইডিয়াটা এসেছিল যখন বিনোদিনী করার পর, এরপরে কি ছবি করব, বাংলায় কি ছবি করবো। বিনোদিনী করার পর অনেকে মানে ভেবেছিল যে আমি হয়তো এরকম ধরনের শুধু ছবি কন্টিনিউয়াসলি করে যাব, পিরিয়ড ড্রামা বা হিস্টোরিক্যাল ফিল্মস। বাট যে কোনো মানে যেটা অভিনেতাই হোক বা পরিচালকই হোক বা প্রযোজকই হোক, তারাও নানান রকম কাজ করতে চায়। কারণ আপনি এই যে জ্যাকেটটা আজকে পরেছেন, কালকে নিশ্চয়ই পরবেন। অবভিয়াসলি। তো সেটা মানে এই নয় যে এই জ্যাকেটটা আপনার পছন্দ হচ্ছে না পর জীবনে, আর পরে হয়তো ঘুরিয়ে পড়বেন। ঠিক সেরকমভাবে সিনেমাটা হচ্ছে একটা টেস্ট, স্বাদের ব্যাপার। মানুষ ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম জিনিস ট্রাই করতে চায়, মানে সেটাকে উপলব্ধি করতে চায়। সেই জায়গা থেকে পরিচালকের স্থান থেকেও আমার মনে হয়েছিল যে আমার অন্যরকম কিছু করা উচিত। আর নিজেকেই চ্যালেঞ্জ তো করে দিয়েছিলাম যে এতগুলো ক্যারেক্টারকে আমি হ্যান্ডেল করতে পারবো কিনা। কারণ এখানে মানে 9 ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার্স আছে ফিল্মটার মধ্যে, এবং তাদের যথাযথ সম্মানের সঙ্গে, মানে একটা তো হয় যে হ্যাঁ 9টা কেন, আপনি 90টা চরিত্র নিয়ে কাজ করতে পারেন, কিন্তু কেউই কোনো জাস্টিফিকেশন পাচ্ছে না, কারোরই কোনো রোল জাস্টিফাইড হচ্ছে না, সেটা একটা মুশকিল হয়ে যায়। কিন্তু একটা ডিরেক্টরের ক্ষেত্রে যখন ইম্পর্টেন্ট 9টা চরিত্র এবং তাদের সাবপ্লটস আছে, ইন্টারভিন হচ্ছে সেগুলো, গল্পগুলো খুব সুন্দরভাবে এডিট করেছে প্রণয় দাশগুপ্ত সিনেমাটাকে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে বিনোদিনী আমার প্রথম সন্তান, অবভিয়াসলি অলওয়েজ উইল বি ভেরি 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 স্পেশাল, বাট এটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল অ্যাজ এ ডিরেক্টর। আর জন, তোমাকে যে প্রশ্ন করবো, খাদানে একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ক্যারেক্টার, নেগেটিভ শেড, এইখানে এই ক্যারেক্টারটা নিয়ে কিছু একটু বলো, কেমন লাগলো কাজ করে, এবং অবশ্যই রামকমলদার সাথে কাজ করে কেমন লাগলো? Yes, so first I would like to thank God and Ram Kamal sir for making this happen. So I've been blessed like that যে আমার প্রত্যেকটা character has been different in whatever movie I've played, starting with Golondaj, then Pradhan, then Khadan, and now Lokkhikantapur local, and then Hok Kolorov is also very different. The pipeline. So হ্যাঁ, that আমি জানি না কি করে হয়েছে, it's universe and God. আরেকটা ছবি আসছে, আমি জানি না বলতে পারবো কি পারবো না, সেটা আমার একটা খুব ফেভারিট ডিরেক্টরের ফিল্ম। Okay. কিন্তু সেটা তো খুব দারুণ অভিনয় করছে, সেটা আপনারা দেখবেন, ও নিজেই বলবে কিছুদিন পরে। দারুণ ফাটাফাটি সিনেমা। Oh my God, okay. So you know about everything, huh? So তুমিই তো আমাকে আচ্ছা। আর ডিরেক্টর আমাকে বলেছে খুব ভালো কাজ করেছো। সো আর এই ক্যারেক্টারটা হচ্ছে আমি আত্মদীপের ক্যারেক্টারটা প্লে করছি। তো দে হ্যাভ আ লিভ ইন রিলেশনশিপ উইথ তিয়াশা রাজনন্দিনী, অ্যান্ড ইজ এ স্ট্রাগলিং মিউজিশিয়ান। তো এই কামিং ফ্রম entirely outside the industry, I felt a lot with this character. I could relate a lot with this character. Yes, কারণ আমাদের প্রফেশনে এরকম, স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতে, we have to face a lot of obstacles and then it makes us stronger. That is needed also, but it's a challenging journey, and specially আমার একটা রিলেশনশিপ তখন ছিল যখন আমি এই স্ট্রাগলটা করছিলাম। So when I read it and when he read it to me, I found it so beautiful and so to the point that I really wanted to be a part of it, and তারপর rest God, he made it possible. রামকমলদা, সব কিছু নিয়ে কথা হবে, বাট মাঝে একটা ঘটনা ঘটে গেছে, অ্যান্ড ইউ হ্যাভ বিন কানেক্টেড উইথ দ্য ফ্যামিলি, এশা দেওয়াল অ্যান্ড হেমাজি অ্যান্ড ধরমজি ইজ নো মো। এইখানে এই মুভি এবং তুমি একটা পর একটা যে মুভিগুলো করছো, এবং হেমাজি এবং এশার সাথে তোমার রিলেশনটা খুব একটা পুরনো আমরা জানি, এবং তোমার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড এশা সেখানে কাস্ট ছিল। তো ধরমজির সম্বন্ধে একটুখানি দর্শকদের বলো, কারণ তুমি দেখেছো সেই মানুষটাকে কাছ থেকে। আমিও শুনতে চাই। দ্য থিং ইজ দ্যাট এটা এমনই একটা বিষয় নিয়ে আপনি প্রশ্ন করলেন আমাকে, যেটা নিয়ে আপনাকে একটা আলাদা শো করতে হবে। আমি এটুকু বলতে চাই, ওনার আত্মার শান্তি কামনা করি। ধরমজি ইজ not just a legend, he is like a father figure to me. And Hemaji, Isha, Ahana, they've been very 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 close to me. অ্যান্ড ধরমজিকে নিয়ে বলার জন্যে যে সময়টা দরকার এবং যে পরিস্থিতি বা যে মাহলটা দরকার, সেটা এখানে এখন নেই। তো তাকে নিয়ে কথা বলাটা এখানে আমার মনে হয় না ঠিক জিনিসটা হবে, অ্যাপ্রোচটা ঠিক হবে।
ডেফিনেটলি তাকে নিয়ে আমি বলবো, যখন আলাদা কোনো একটা শো হবে, আলাদা কোনো একটা বসে প্রপারলি ধরমজির ওপরে ডেডিকেটেড কোনো শো যখন হবে, সেখানে নিশ্চয়ই আমি বলবো। কিন্তু হ্যাঁ, এটা ইন্ডিয়ান সিনেমার জন্য একটা বিশাল বড় লস, অ্যান্ড আই হোপ দ্যাট পিপল উইল নট ফরগেট হিম, because the kind of contribution that he has given to Indian cinema, I think it is amazing, because এরকম সুন্দর দেখতে একজন সুপুরুষ, মানে আমরা সবসময় বলি ধরমজির মতন, মানে হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন্ডিয়ান সিনেমা কুড এভার থিঙ্ক অফ। সো আই থিঙ্ক ওনার সঠিক মূল্যায়ন নিশ্চয়ই হবে, এবং দর্শক ওনাকে কিছুতেই ভুলতে পারবে না, কারণ যতদিন ভিরু থাকবে ততদিন শোলে থাকবে, বা যতদিন শোলে থাকবে ততদিন ভিরু থাকবে। তো ये दोस्ती हम नहीं तोड़ेंगे धर्मजी, हमेशा याद रखेंगे आपको। আর দোস্তি থেকে লাস্ট একটা কোয়েশ্চেন আসছে, ইয়োর ফ্রেন্ডশিপ উইথ রুক্মিণী অ্যান্ড উই হ্যাভ সিন ইট এর নটি বিনোদিনী, আর দ্রৌপদী নিয়ে একটা অলরেডি কথোপকথন চলছে, একটা রাইটিকেল আমি লিখেছি, শর্ট করে বলে দাও, বিকজ উই হ্যাভ টু র্যাপ আপ। মানে কবে সেটাকে আসার চান্সেস কি? রুক্মিণীর হাঁটিহাঁটি পাপা আমি গতকাল দেখেছি, আজকে রুক্মিণীর আসার কথা। অসাধারণ লেগেছে, আই ওয়াজ দেয়ার, আই লাভড। রুক্মিণীর হাঁটিহাঁটি পাপা আমার দেখা হয়ে গেছে, আজকে আসার কথা, আশা করি আসবে। ও যদি লক্ষ্মীকান্তপুর দেখে, তাহলে আমি বলেছি আমি হাঁটিহাঁটি পাপা নিয়ে লিখবো, নাহলে লিখবো না। জোকস apart, she is very close to me, she and Dev both are very dear friends, they are like family, extended family to me, and she'll always be my বিনোদিনী। যত বিনোদিনী হোক না কেন, আজকে থেকে 100 বছর পর অবধি যারা বিনোদিনী নিয়ে নিশ্চয়ই কাজ হবে, অনেক কাজ হবে, এবং সেটা হওয়া উচিত। কিন্তু আমার কাছে রুক্মিণী বিনোদিনী হয়ে থেকে যাবে, যেমন আমার কাছে আর্তদ্বীপ ওই থেকে যাবে, তিয়াশা রাজনন্দিনী থেকে যাবে, একটা ডিরেক্টরের কাছে সেটাই থেকে যাবে। আমার মনে হয় দ্রৌপদী নিয়ে এখন কথা বলতে চাই না। ইয়েস, দ্রৌপদী নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। This program is presented by Next Gen Decor, Smart Home, Smart Office.